যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন এই আমানতের ভিতরে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আমানতের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে ব্যাখ্যা আকারে সুন্দর করে সূরা আকারে আয়াত আকারে পারা আকারে আল্লাহ তাআলা নাজিল করলেন। শেষ পর্যন্ত সেই আমানতের ওজন আল্লাহ তাআলা এই মানব জাতির প্রতি নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর, এই বাইতুর রহমান মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে যে শিশুরা আছে, কোরআনের পাখিরা আছে, এই কোরআনের পাখিরা যখন এই আমানত বহন করার জন্য, কোরআন শরীফ মুখস্থ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য কোরআনের পাখিরা ভোরবেলায় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সেই আযানেরও 1 ঘন্টা আগে এই শীতের সময় কনকনে শীতে এরকম কোরআনের পাখিরা, নাবালিগ শিশুরা এরকমভাবে কোরআনের পাখিরা, জান্নাতি পাখিরা কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য, কোরআন শরীফ মুখস্থ করার জন্য, কোরআন শরীফ হিফজ করার জন্য, আল্লাহর আমানতকে রক্ষা করার জন্য এই মাদ্রাসায় কোরআনের পাখিরা, আমরা থাকি ঘুমায়া, আমরা ঘুমায়া থাকি, আরামের ঘুম হারাম করতে চাই না, নামাজটাও পড়ি না, কিন্তু এই কোরআনের পাখিরা যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আযানের আগেও উঠিয়া এরা কোরআন তেলাওয়াত করে। এই আল্লাহর পয়গম্বর এই জন্য বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে এই কোরআন শরীফ শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে ও যুবক, ও বাবারা, ও নেতৃবৃন্দ, তোমরা শক্তিশালী হয়েছ, তোমাদের টাকা পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, তোমরা এই আলেম ওলামাদেরকে, তালিবে ইলমদেরকে কোনো তোয়াক্কা করো না, পরোয়া করো না। মসজিদের ইমামদেরকে তোমরা কি করো না, ইজ্জতের সাথে তাদের সঙ্গে ব্যবহার করো না। এই কোরআনের পাখিদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো না। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, তারা হইল যারা ইলম শিক্ষা করে এবং ইলম শিক্ষা দেয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোটি কোটি টাকার চাইতো, ধন সম্পদের চাইতো, বড় বড় লিডারের চাইতো, মেম্বার চেয়ারম্যানের চাইতো, এমপি মিনিস্টারের চাইতো আল্লাহর কাছে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করা, ইলম শিক্ষা দেওয়া, কোরআন শরীফ শিক্ষা করা, কোরআন শরীফ এরকমভাবে শিক্ষা দেওয়া, মাদ্রাসা, মসজিদে, মক্তবে যেখানে কোরআন শরীফ এরকমভাবে শিক্ষা করা হয়, শেখানো হয়, চতুর্থ সাইডে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতে থাকে। এরকম ভাবে এক সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে গভীর রজনীতে, যখন নাকি রাত 12টা-1টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা তো ঘুমায়া থাকি, সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো, কোরআন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে তার অর্থাৎ বাহিরে চালের পরে, টিনের পরে, ছাদের পরে কে যেন এরকম ঢিল মারে, ঢিল মারে, ঢিল মারে, ভয়তে আতঙ্ক হয়ে গেছে। সকালবেলা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শরীফ পড়া শুরু করলাম, তখন দেখি কবর আমার চালের পরে, আমার ছাদের পরে, আমার টিনের পরে কে যেন ঢিল মারে, এরকম শব্দ হয়।
আমি কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী শুনিয়া রাখো, শুনিয়া রাখো, যেই জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই মহল্লায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই পাড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই মহল্লায় মাদ্রাসা হয়, মক্তব হয়, মসজিদ হয়, আর ঘরখানাকে মসজিদে উপনীত করে ফেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। ওই মসজিদের পরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। ওই মাদ্রাসা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। ওই মক্তবে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এই যে তোমার ছাদের পরে এরকমভাবে ঢিল মারে, ঢিল মারে, ঢিল মারে, এই ঢিল মারের আওয়াজ তুমি পাইতেছ, এটা ঢিল না, এটা পাথর না, এটা ইটের আঘাত না, এটা চলো তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর সাথে কথা বলতেছো, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছো, যার কারণে আল্লাহ তাআলা তোমার ঘরের প্রতি আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত বর্ষিত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কাজেই যেই ঘরের মধ্যে মা আছেন, বোন আছেন, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফটা উঠে থাকার জিনিস না, কোরআন শরীফ তেলাওয়াত করার জিনিস। ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মাগরিবের পরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন, ইশার নামাজের পরে সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক এইটা পড়বেন। তাহলে কি হবে? আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কাজেই কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, তালিবে ইলমদের সাথে সম্পর্ক রাখতে হবে, এরকম মক্তবের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কোনো কিছু যখন আমল থাকবে না, এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, তালিবে ইলমকে ভালোবাসার কারণে, মাদ্রাসা ভালোবাসার কারণে, তালিবে ইলম থেকে মহব্বত করার কারণে, ইমামদেরকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, কাল কিয়ামতের ময়দানে কোনো আমল যখন পাওয়া যাবে না, হয়তো এর ওসিলায় নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ।